এখন থেকে সবুজ বেলুনের প্রতিটা ম্যাচেই কি আবারও শোনা যাবে সেই পুরনো উচ্ছ্বাস? আবারও কি তবে শোনা যাবে সেই অতি পরিচিত একটা নাম ধরে জয়ের ধ্বনি? আবারও কি সেই চেনা নামের মানুষটি মাঠে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনবেন সবুজ বেলুনের জন্য? আবার হয়তো তিনি ভরসা হয়ে উঠবেন সমস্ত সবুজ বেলুন সমর্থকদের। ডুরান্ড কাপে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেইখান থেকে আবারও কিন্তু সবুজ বেলুন ঘুরে দাঁড়াবে। আর সেই ঘুরে দাঁড়ানোর সাক্ষী হতে তবে কি তিনিও এবার ফিরে আসছেন? মাঝখানের একটা মরশুম অর্থাৎ গত আইএসএল মরশুমে কিন্তু আমরা এই প্লেয়ারটিকে অন্য একটি দলের হয়ে খেলতে দেখেছি। তবে এবার কি তাহলে ঘরের ছেলে ঘরে ফিরছে? হ্যাঁ, খবর কিন্তু অনেকটা সেরকমই। আমি বিগত বেশ কয়েকটা ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম এই মোহনবাগান দলের একটাই সমস্যা, সেটা হলো ডিফেন্স। আর আসন্ন টুর্নামেন্টগুলির আগে কিন্তু এই সমস্যাটার সমাধান করতেই, সেই সমস্যার সমাধান হয়ে কি এবার আবারও সবুজ বেলুন জার্সিটা গায়ে চাপাবেন প্রীতম কোটাল। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, লিডারশিপ কোয়ালিটি সমস্ত কিছু দিয়ে কি তিনি আবারও হয়ে উঠবেন সবুজ বেলুন ডিফেন্সের ভরসা? হয়তো তাই, হয়তো সেই লক্ষ্যেই আবারও নিজের অতি পরিচিত সবুজ বেলুন জার্সিটা গায়ে চাপাতে পারেন প্রীতম কোটাল। একটা টিম যত বেশি ম্যাচ খেলে তত কিন্তু তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। আর যখন সেই টিম বন্ডিংটা তৈরি হয়ে যায় তখন কিন্তু যে কোনো বিপক্ষ দলকেই অনায়াসে হারাতে পারে। তার জন্য প্রয়োজন শুধু একটু সময়। এবং আমার মনে হয় যে ডিফেন্সে সবুজ বেলুনের যে সমস্যাগুলো ছিল, যদি প্রীতম কোটাল আসেন সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। এবং এই ডিলটা কিন্তু খুব সম্ভবত একটা সোয়াইপ ডিল হতে চলেছে। যেটুকু শোনা যাচ্ছে যে দীপক টাংরির সঙ্গে কিন্তু প্রীতম কোটালের সোয়াইপ ডিলটা হতে চলেছে। পরবর্তীতে যদি প্রীতম কোটাল এসে যান সবুজ বেলুনে, তাহলে কিন্তু শুভাশিস বোসের সঙ্গে তার জুটিটা দেখার মতন হবে এবং সেক্ষেত্রে এই দলটার ভারসাম্য কিন্তু আবারও ফিরে আসবে বলে আমি অন্তত মনে করি। তো এই গোটা বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কি মনে করছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।